আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মাজেদুল হক। কেননা আপনারা রেগুলারই আমার ভিডিওটি দেখে আমাকে সহযোগিতা করেন এবং আমাকে সাপোর্ট করেন। আজকের ভিডিওতে কি দেখাতে চলেছি এবং কি বিষয়ে কথা বলতে চলেছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, কিন্তু তারপর আমি বলি আজকের ভিডিওটিতে মধু বিষয়ে কথা বলবো বা মধু দেখাতে চলেছি। আমি আশা করছি যে সবাই পুরাপুরি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু তারপরও কিছুটা হলেও বিনয় করে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি যে সম্পূর্ণ ভিডিওটা সবাই কন্টিনিউ করবে। মধু আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক নিয়ামতের ভিতরে কিন্তু অন্যতম। এই মধু কিছুটা সিজনাল এবং কিছুটা অসিজনাল ভাবেও পাওয়া যায়। আর মধু খেলে কিন্তু শরীর সুস্থ থাকে। হাদিসে আসছে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ হিসাবে কিন্তু এই মধু কাজ করে। মধুতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমার জানা মতে। মধু খেলে কিন্তু সবসময় শরীর সুস্থ থাকে। অনেক সাময়িক রোগ আছে যেগুলো মধু খেলে কিন্তু সঙ্গে সঙ্গেই ভালো হয়ে যায়। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ যারা আছেন সবাই কিন্তু মধু খেতে পারে। মধু খাওয়ার নির্দিষ্ট কোনো বয়স বা সময়সীমা নেই। ছোট মানুষের যেমন বিভিন্ন ওষুধ সেবন করা নিষেধ, কিন্তু মধুতে এরকম কিচ্ছু নেই। বাচ্চাদের ঠান্ডা কাশি ইত্যাদি বিভিন্ন রোগের জন্য কিন্তু মধু সবসময় সেবন করা ভালো। মধু সেবন করলে কিন্তু শুধু বাচ্চা না, বয়স্কদেরও অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখন ভিডিওতে যে মধু দেখতে পাচ্ছেন এই মধুটু 100% পিওর। কেননা অনেকেই ধারণা করেন যে মধুর ঢালবিহীন যে তরলটা থাকে এটা থাকা মানেই ভেজাল। অনেকের এটাও কিন্তু ভুল ধারণা আমি বলছি, কারণ যখন ঢাল থেকে মধু কাটা হয়, ঢালটা কাটতে গেলে কিন্তু অনেক মধু এমনিতেই চুইয়ে পড়ে যায়। এইভাবে কিন্তু যদি একটা ঢালে 5 কেজি মধু থাকে, 2 কেজি কিন্তু চুইয়ে পড়ে যায়। কারণ যখনই ঢালটা কাটা হয় মধুটা কিন্তু এড়ে যায় বলা চলে, তখন কিন্তু অটোমেটিক নিচের দিকে চুয়াতে থাকে বা নেমে আসতে থাকে। সেই জন্যই কিন্তু ঢাল বাদে ঝোল মধুটা হয়। সেই ক্ষেত্রে অনেকে ধারণায় রাখবেন যে নিকটস্থ বিশ্বস্ত লোকের কাছ থেকে মধু ক্রয় করবেন, তাহলে ভেজালের কোনো সম্ভাবনা থাকবে না। ঢালটা অল্প থাকলেও সেই মধুটা কিন্তু অরিজিনাল। এই যে দেখেন আমি কিন্তু ঢাল চিপছি, কিন্তু এর ভিতরে কিছু তরল আছে, কিন্তু তারপরেও এই তরলটা 100% অরিজিনাল আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ যতটুকু পরীক্ষা করার সবগুলো পরীক্ষা আমি করেছি, করার পরে কিন্তু মধুটা আমি ক্রয় করেছি এবং সমস্ত পরীক্ষায় কিন্তু এই মধুটুকু উত্তীর্ণ হয়েছে বা সফল হয়েছে। তারপরেই কিন্তু আমি মধুগুলো ক্রয় করেছি। এমন আমার কাছে অনেক মধু আছে যেগুলো কিন্তু আমি সংগ্রহ করেছি, আমি নিজে ব্যবহার করি বা আমার আত্মীয় স্বজন যারা আছে বা মাঝে সাঝে বিক্রিও করি। এক কথায় দেখেন মধুর চেহারাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মধুটা 100% অরিজিনাল, 100% খাঁটি, এর ভিতরে কোনো ভুল নেই। মধুতে অনেকে প্রকার ভেদ বের করেন। আসলে মধু তো মধুই, কোনো প্রকার নেই। কিন্তু মধু বিষয়টা হচ্ছে এমন আছে যে কোন ফুল থেকে সংগ্রহ করা হয়েছে সেইটা বিষয় আলাদা, কিন্তু সব ফুল থেকেই মধু আসে। এইটা কিন্তু ফুলের পার্থক্য অনুযায়ী মধুর স্বাদ আলাদা হয়, তাছাড়া কিন্তু মধুর আলাদা কোনো প্রকারভেদ নেই। সবচেয়ে যেমন বাংলাদেশে বেশি প্রচলমান মধু হচ্ছে যে গ্রামে যখন সরিষা ফুলের চাষ হয় এইটা। আর যদি হাই লেভেলের কোনো মধু নিতে হয় তাহলে কিন্তু যেখানে কালিজিরা চাষ হয় সেই কালিজিরা ফুলের যে মধুটা আছে সেটা কিন্তু একটু হাই লেভেলের, মানে দামটাও একটু বেশি। বাংলাদেশে মোটামুটি অনেক ধরনের মধুই পাওয়া যায়, যেমন কালিজিরা ফুলের মধু, লিচু ফুলের মধু, খেসারি ফুলের মধু, সরিষা ফুলের মধু, সজনা ফুলের মধু এবং মিক্স ফুলের মধু। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি মধু কখনোই নষ্ট হয় না। মধু 2 বছর 4 বছর পর্যন্ত আপনি ঘরে রেখে দিতে পারবেন। কিন্তু অনেকেই বলেন যে মধু ঘরে রেখেছিলাম কিন্তু মধু গন্ধ হয়ে গেছে। এটা কিন্তু মধুর দোষ না, মধু সংরক্ষণের দোষ। কারণ প্লাস্টিকের বোতলে দেখছেন আমি মধু ভরছি, এটা কিন্তু সাময়িকের জন্য। কারণ দীর্ঘস্থায়ী ভাবে রাখতে হলে অবশ্যই মধু কাচের পাত্রে মানে সংগ্রহ করবেন, তাহলে কিন্তু মধু কখনোই নষ্ট হবে না। কাচের পাত্রে সংগ্রহ করলে মধুর স্বাদ যেমন থাকবে তেমনই থাকবে। এবং মাঝে মাঝেই দেখা আছে বছরে অন্তত 1 বার বা 2 বার মুখটা খুলে রোদে দিবেন, তাহলে মধু কখনোই নষ্ট হবে না। শুধু খালি মধু খাওয়ার চেয়ে মধুর সাথে যদি একটু কালিজিরা মিশ্রিত ভাবে খাওয়া যায় তাহলেই কিন্তু মূল ফলাফলটা পাওয়া যায়। আর সকালে বাসি পেটে কিন্তু একটু গরম পানির সাথে মধু গুলিয়ে খেতে পারলে কিন্তু সারাদিনটা সবসময় ফ্রেশনেস ভাবে কাটে এবং
শরীরটা সতেজ থাকে। এজন্য সবাই কিন্তু চেষ্টা করা উচিত একটু মধু খাওয়ার জন্য। এই যে এখন কিন্তু আমি 2 কেজি মধু বিক্রি করে ফেললাম, সঙ্গে সঙ্গেই মধুটা ছেঁকার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে গেল। মধু 2 কেজি নিলেন আলামিন ভাই এবং রাজ্জাক ভাই। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কেননা আপনারা আমার সাথে আছেন এবং সাথে সবসময় থাকছেন এবং আমার ভিডিওটি দেখে আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন। যাই হোক, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।